উপনির্বাচনেও সবুজ ঝড়, মাদারিহাট হারাতে হলো বিজেপিকে। আরজি কর পরবর্তী ভোটে তৃণমূলের জয় নিয়ে আজব তত্ত্ব বিজেপির। উপনির্বাচন তাকে অনেকেই সিরিয়াসলি নেয় না বলে মত গেরুয়া শিবিরের নেতাদের। প্রশ্ন উঠছে, বাংলা নিয়ে বিজেপি কি আদৌ সিরিয়াস? 26-এ কিসের জোরে বাংলা দখলের স্বপ্ন দেখছে তারা? আর আলাদা লড়ে লাভ ক্ষতির কোন অঙ্কে বাম কংগ্রেস? আগামী 26-এ যখন সাধারণ নির্বাচন হবে তখন আবার রেজাল্ট অন্যরকম হবে। এই নির্বাচনে না সেইভাবে সিরিয়াসলি কেউ করে, মানুষ সিরিয়াসলি নেন না। ব্যতিক্রম না, বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে, বাই ইলেকশনে এরকমই হয়। উপনির্বাচনের ফলাফল দেখে তো কিছু বলা যায় না। হ্যাঁ, উপনির্বাচনে আমাদের ফলাফল ভালো হচ্ছে না, এটা তো এটি বাই ইলেকশনে 6টা জিতলে না জিতলে তাতে কিছু যায় আসে না, এই জন্য তারা ভোট দিতে বেরোয়। তৃণমূলকে খুশি হওয়ার খুব বেশি দরকার নেই, কেন 26 সামনে আছে। 26টা যদি বাঁচাতে পারে নৈহাটি, তাহলে বলবে। স্থানীয় শক্তির জোরে লড়তে হয়। বাই ইলেকশনে এরকমই হয়। বাই ইলেকশনে কিছু যায় আসে না। 6-0 গোলে হেরে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের তরফে যখন এই বার্তা দেওয়া হয়, তখন 26-এ বঙ্গ দখলের স্বপ্ন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিজেপি কি 26 নিয়ে আদৌ সিরিয়াস? 3026-এও হবে না, পাল্টা তৃণমূল। সুকান্ত মজুমদার বলেছেন যে 2026-এ নাকি তারা ক্ষমতায় আসবেন। তো ওনারা তো 21 সাল থেকে গল্পটা বলছেন, 21-এ আসবো, এলেন না। 23-এ জেলা পরিষদ দখল করব, হলো না। 24-এ লোকসভা আসন বাড়বে, কমে গেলেন। আবার 26-এর গল্প বলছেন। ফলে 2026-এর গল্প আমাদের দেখাবেন না। 2026 সুকান্তবাবু ভুলে যান। 3026 অব্দি এই তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় ক্ষমতায় থাকবে। একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরের সংগঠনের মধ্যেই প্রশ্ন রয়েছে। সাংগঠনিক ত্রুটি নিয়ে প্রশ্ন রয়েছে। জেলা থেকে রাজ্য স্তরে যে রিপোর্ট যায়, রাজ্য থেকে কেন্দ্র স্তরে যে রিপোর্ট যায়, তাতেও প্রশ্ন রয়েছে। কর্মীতে নজর না দিয়ে সভায় ভিড় বাড়ানোতে জোর দেওয়া হচ্ছে কিনা, গ্রামীণ এলাকায় কম গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মিসড কলের সদস্যতা অভিযানেও যেখানে বিজেপিকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে 26-এ কোন হ্যারি পটারের ম্যাজিক ওয়ান্ড হাতে পাবে বিজেপি, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সদস্য সংগ্রহ অভিযানের শুরুতে খবর ছিল সংখ্যালঘু অধ্যুষিত 66টি বিধানসভায় কম গুরুত্ব দিতে চাইছে গেরুয়া শিবির। শুরুতেই 66 আসনে পিছিয়ে রাজ্যে 148 আসনের ম্যাজিক ফিগার ছোঁয়ার সাধ্য হবে বিজেপির। প্রসঙ্গত, সিতাই এবং হারোয়ায় জামানত জব্দ হয়েছে বিজেপির। উপনির্বাচনে হাত ছেড়ে মিলিজুলি লড়াই চালিয়েছিল বামেরা। তালড্যাংরায় সিপিএম, মেদিনীপুরে সিপিআই, নৈহাটিতে সিপিআইএম-এর লিবারেশন, মাদারিহাটে আরএসপি, সিতাইয়ে ফরওয়ার্ড ব্লক। শেষ রক্ষা হলো কই? হারোয়ায় একমাত্র সেকেন্ড হয়েছে আইএসএফ, তাতেও জামানত বাজেয়াপ্ত। বাকি জায়গায় মুখ থুবড়ে পড়েছে বামেরা। তালড্যাংরায় সর্বোচ্চ 10.25% ভোট পেয়েছে বামেরা। 6 কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত। ফলে কংগ্রেসের হাত ধরে বা হাত ছেড়ে কোনো অঙ্কেরই হিসেব মেলাতে পারছে না বামেরা। জাতীয় জোট আর আঞ্চলিক বিরোধিতার মাঝে হাতড়ে মরতে হচ্ছে হাত শিবিরকেও। তাদেরও জামানত বাজেয়াপ্ত 6 কেন্দ্রেই। উল্টে বামের ভোট রামের অঙ্ক উল্টে তৃণমূল শিবিরে শক্তি বৃদ্ধির হিসেব দেখছেন অনেকে। ফলে সার্বিকভাবে বাম কংগ্রেসের খুঁটির জোরও প্রশ্নের মুখে। সম্প্রতি দুটো বড় ইস্যু সামলাতে হয়েছে শাসক দলকে, সন্দেশখালী আর আরজি কর। উভয় ক্ষেত্রেই আত্মসমালোচনার সুর ছিল শাসক দলের গলায়। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রীও। ফলে রাজ্যে শাসক দলই বিরোধী পরিসর ছোট করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। যেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার মডেলই ভোটের ভবিষ্যৎ হয়ে উঠছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তৈরি না করে আদৌ 26-এর ময়দানে খেলতে পারবে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা, নাকি সেখানেও খেলা হবে একতরফা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।